বন্ধুরা, আজকে একটু মটরের ঘুগনি করব। ওই মটরটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। এখন একটা তেজপাতা দিয়ে দেবো ছিল। এর মধ্যে দিয়ে দেবো এই আদা জিরা লঙ্কা বাটা আছে, এই পেস্টটা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। এই মশলাটা কষা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো লবণ, হলুদ আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এখন আলু ম্যাশ করে দেব। সিদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে ঘুগনিটা একটু সুন্দর, গ্রেভিটা একটু সুন্দর হয়, এটা দিয়ে সেটাকে কষিয়ে দেবো আলুর সাথে। মশলাটা কষা হয়ে গেছে, এখন সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো। একটু কষিয়ে এখন একটু জল দিয়ে দেবো। জল ফুটিয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিব। ফুটে গেলে গরম মশলাতে নামিয়ে দেবো। তেল গরম হওয়ার সময় চিনি দিয়েছিলাম, এখন একটু হালকা করে একটু মিষ্টি দিয়ে দেবো। ঘুগনির মধ্যে মিষ্টি না দিলে স্বাদ লাগে না। এ দেখো কত সুন্দর কালার হচ্ছে। বিকেলে স্যালাড বানিয়ে পেঁয়াজ ছড়িয়ে চপ দিয়ে ঘুগনি হয়ে গেছে, ঘুগনি কমপ্লিট। এখন একটু সানরাইসের গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। এভাবে ঘুগনি বানিয়ে খেয়েও খুব ভালো লাগে, আমার তো খুব ভীষণ ভালো লাগে।
বিকালে মুড়ির সঙ্গে বা চপ বানিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।